ইসরায়েলের ঘুম কেড়ে নিল ইয়েমেনের ড্রোন। তেল আবিব কাঁপছে, আতঙ্কে রাত কাটাচ্ছে সাধারণ মানুষ। ইসরায়েলি বাহিনী যখন যুদ্ধবন্ধের মরিয়া চেষ্টা করছে, ঠিক তখনই তেল আবিবের বুকে একের পর এক ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন। প্রতিরোধ যোদ্ধাদের ড্রোনে তেল আবিবে 2টি সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। প্রতিরক্ষা ব্যবস্থাকে চূর্ণ করে কাঁপিয়ে দেয় গোটা তেল আবিব। শুধু তাই নয়, একই সময় লোহিত সাগরে অবস্থানরত মার্কিন রণতরীর দিকেও ভয়াবহ হামলা চালায় ইয়েমেনি যোদ্ধারা। ফিলিস্তিনে চলমান বর্বরতা বন্ধ না হলে দখলদারদের এক মুহূর্তও নিস্তার দেওয়া হবে না, এমন কড়া বার্তা দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। শুক্রবার রাতেই ভয়াবহ এক হামলা চালানো হয় তেল আবিবে। ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিস্ফোরক ভর্তি ড্রোন পাঠায় ইয়েমেনি বাহিনী। ব্যবহৃত হয় বহুল আলোচিত ইয়াফা ড্রোন, যেটি বহুদিন ধরেই ইসরায়েলের জন্য ভয়াবহ ক্ষয়ক্ষতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। প্রায় 2500 কিলোমিটার দূর থেকে আকাশপথে উড়ে এসে তেল আবিবের বুকে আছড়ে পড়ে এই ড্রোনগুলো। এরপরই শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পরিবেশ। আগুন ধরে যায় একাধিক স্থাপনায়, রাতারাতি ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, ড্রোন হামলার সময় তেল আবিবে কোনো সাইরেন বাজেনি, ফলে কেউ আগাম সতর্কবার্তাও পায়নি। হঠাৎ বিস্ফোরণ আর আগুনের বিভীষিকায় পুরো শহরে নেমে আসে চরম আতঙ্ক। চারদিক জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। রাতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে পালাতে শুরু করেন সাধারণ মানুষ। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক আক্রমণে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। চারপাশ থেকে ঘিরে আসা প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে এক উদ্দেশ্যহীন যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী, আর তাতে দিন দিন দুর্বল হয়ে পড়ছে তারা। এমন পরিস্থিতিতে ইয়েমেন বলছে, আগ্রাসী দলগুলো কখনোই প্রতিরোধ যোদ্ধাদের সাথে পেরে উঠবে না। লড়াই দখলদার সেনাদের ধ্বংসের মুখে দাঁড় করালেও ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রতিরোধ দলগুলোকে আরও শক্তিশালী করেছে। শুধু ইসরায়েল নয়, একই সময়ে ভয়াবহ এক হামলা চালানো হয় লোহিত সাগরে অবস্থানরত ইউএসএস ট্রুম্যান বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ছুড়ে দেয় একাধিক ক্রুজ মিসাইল ও ড্রোন। এই শক্তিশালী হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে মার্কিন রণতরী। এই হামলার মাধ্যমে প্রতিরোধ যোদ্ধারা কেবল যুক্তরাষ্ট্রকেই নয়, সরাসরি ট্রাম্পকেও সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের দখলদার নীতিতে তারা ভীত নয়, আর ট্রাম্পের হুমকিও ফিলিস্তিনের প্রতি তাদের অটল সমর্থনকে নড়াতে পারবে না। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও ভয়াবহ লড়াইয়ের জন্য ইয়েমেনি বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছে তারা। ফিলিস্তিনের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৃশংসতা বন্ধ না হওয়া পর্যন্ত অস্ত্র না নামানোর ঘোষণা দেন তারা। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।